আমরা পরাজিত হওয়ার জন্য জন্মাইনি, আমি ফিরবই। প্রতিষ্ঠা দিবসে শেখ হাসিনার এক বিস্ফোরক চিঠি ফাঁস হয়েছে। 12ই ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচন, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে কোটি কোটি মানুষের ভোটাধিকার হরণ এবং মব সন্ত্রাস, নব্য ফ্যাসিবাদী দমনের বিরুদ্ধে নির্বাসন থেকে রাজপথে ফেরার হুঙ্কার। দেয়ালে পিঠ থেকে গেলে আওয়ামী লীগকে যে দাবায় রাখা যায় না, সেই বার্তা স্পষ্ট করলেন জননেত্রী শেখ হাসিনা। আজ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। আপনারা যারা ভেবেছিলেন যে একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে ক্ষমতার মসনদ থেকে জোরপূর্বক সরিয়ে দিয়ে তার অফিস আদালত ভাঙচুর করে আর গায়ের জোরে তাদের রাজনীতি নিষিদ্ধ করে দিলে বুঝি খেলা শেষ, তারা আজ এক পরম বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছেন। আজ 23শে জুন 2026 সাল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়, প্রাচীন এবং স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী। আর এই ঐতিহাসিক দিনেই ভারতের বিখ্যাত সংবাদ মাধ্যম এই সময় অনলাইনে প্রকাশিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার এক এক্সক্লুসিভ এবং নজিরবিহীন চিঠি। নির্বাসন থেকে দেওয়া এই চিঠিতে শেখ হাসিনা শুধু বর্তমানের অবৈধ অসাংবিধানিক শাসন ব্যবস্থার মুখোশই টেনে খুলে দেননি, বরং বিশ্বমঞ্চ কাঁপিয়ে এক অমোঘ ঘোষণা দিয়েছেন, আমরা পরাজিত হওয়ার জন্য জন্মাইনি, আমি ফিরব গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে, আমি ফিরব জনগণের শক্তিতে। কি বুঝলেন ভাই বলেন? পাশার দান কিন্তু এবার একেবারে ঘুরে যাওয়ার জোগাড়। বাটপার ইউনূসের 18 মাসের অসাংবিধানিক অন্তর্বর্তী শাসনের পর 12ই ফেব্রুয়ারি যে কোটি কোটি মানুষের পছন্দের দলকে ব্যালটের বাইরে রেখে আওয়ামী লীগকে জোর করে নিষিদ্ধ করে এক প্রহসনের সাজানো নির্বাচন করা হলো, তার মাধ্যমে গঠিত বর্তমান বিএনপি সরকারের ভিত আজ নড়ে উঠেছে। আজ আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব শেখ হাসিনার এই চিঠির রাজনৈতিক গভীরতা কতটুকু, রাজপথে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর অমোঘ কাউন্টডাউন শুরু হয়ে গেছে কিভাবে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আজকের রাজনীতির আসল সত্য আমরা তুলে ধরব। আসুন শেখ হাসিনার চিঠির প্রথম অংশটি একটু গভীরভাবে পর্যালোচনা করি। সেখানে তিনি আওয়ামী লীগের আসল পরিচয়টা এই নব্য শাসকদের মনে করিয়ে দিয়েছেন। শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলছেন বা লিখছেন, বাংলাদেশ আওয়ামী লীগ শাসকদের অনুকম্পা, বিদেশি শক্তির প্রশ্রয় কিংবা ক্ষমতার মোহে জন্ম নেওয়া কোনো দল নয়। এটি কোনো ড্রয়িং রুমে বসে তৈরি হওয়া কিংস পার্টি নয়, কিংবা কোনো বিদেশি ফান্ডের উপর বেঁচে থাকা এনজিও নয়। আওয়ামী লীগ হলো বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার ইতিহাস এবং বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে একাকার হয়ে মিশে থাকা একটি অনুভূতির নাম। এই 77 বছরের ইতিহাস ঘাটলে আপনারা কি দেখতে পাবেন? 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1966 সালের ঐতিহাসিক 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের সাধারণ নির্বাচন, 1971 সালের 7ই মার্চের বঙ্গবন্ধুর সেই বজ্র কণ্ঠের ভাষণ, পরিশেষে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ প্রতিষ্ঠা। এই প্রতিটা বাঁকে জড়িয়ে আছে আওয়ামী লীগের রক্ত, ত্যাগ আর নেতৃত্ব। শেখ হাসিনা ব্যঙ্গাত্মক এক সুরে বর্তমান ইতিহাস বিকৃতকারীদের মনে করিয়ে দিয়েছেন যে বাংলাদেশ নামটাও দিয়েছিলেন স্বয়ং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অতএব বাংলাদেশের ইতিহাস মানে হলো আওয়ামী লীগের ইতিহাস। যে দলটির শিকড় মাটির এত গভীরে, তাকে কয়েকটি মিথ্যা মামলা, গুম খুন আর কাগজের ডিক্রি জারি করে নিষিদ্ধ করে দেওয়া কি এতই সহজ? 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে যেভাবে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করা হয়েছিল, আজকে শাসকেরা ঠিক একই পথে হাঁটছে। কিন্তু ইতিহাস সাক্ষী, সামরিক শাসন বা চক্রান্ত করে আওয়ামী লীগকে কোনোদিন থামিয়ে রাখা যায়নি, এবারও যাবে না। এবার আসুন বর্তমান পরিস্থিতির ময়নাতদন্ত করা যাক, যা শেখ হাসিনা তার চিঠিতে অত্যন্ত কঠোর ভাষায় তুলে ধরেছেন। 5ই আগস্টের পর ডক্টর ইউনূসের অনির্বাচিত প্রশাসন দেশে যে ঘৃণা, বিভেদ, প্রতিহিংসা এবং মব সন্ত্রাসের বিষবৃক্ষরোপণ করেছিল, আজ বর্তমান বিএনপি সরকার ঠিক একই নব্য ফ্যাসিবাদী কায়দায় তার ধারাবাহিকতা বজায় রাখছে। সবচেয়ে বড় কৌতুকটা হলো কখন, সেটা কি আপনারা জানেন? গত 12ই ফেব্রুয়ারি
দেশের বৃহত্তম রাজনৈতিক দল, কোটি কোটি মানুষের পছন্দের সংগঠন আওয়ামী লীগকে সম্পূর্ণ বেআইনিভাবে নির্বাচনের বাইরে রেখে রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে একটি ছকবাঁধা সাজানো ও প্রহসনের নির্বাচন করা হলো। শেখ হাসিনা এই নির্বাচনকে এক হাত নিয়ে বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে হারানো হয়নি, বরং নিশ্চিত পরাজয় জেনে দেশবিরোধী শক্তি আওয়ামী লীগকে নির্বাচন থেকেই সরিয়ে দিয়েছে। দর্শক, ভাবতে পারেন এবং চিন্তা করতে পারেন, একই বলে আপনারা যারা গণতন্ত্রের কথা বলেন তাদের গণতন্ত্র, যেখানে দেশের একটা বিশাল জনগোষ্ঠীর ভোটাধিকার, রাজনৈতিক অধিকারকে বুটের তলায় পিষে ফেলা হয়েছে। এটি শুধু আওয়ামী লীগের উপর আঘাত নয়, এটি বাংলা মানুষের এক চূড়ান্ত চর হিসাবে আমরা দেখতে পারি। আজ পরিস্থিতি এমন এক তামাশায় রূপ নিয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরে ঘরে তল্লাশি চালানো হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, ঘর বাড়ি ভাঙাচুর হচ্ছে, ব্যবসা চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, এমনকি প্রতিষ্ঠা দিবসে শান্তিপূর্ণ শ্রদ্ধা নিবেদন করা, পতাকা উত্তোলন করা কিংবা জয় বাংলা বলাটাকেও বর্তমান সরকার অপরাধ হিসাবে দেখাচ্ছে। শেখ হাসিনা বুক চিতিয়ে প্রশ্ন তুলেছেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো কি অপরাধ? জয় বাংলা বলা কি অপরাধ? আওয়ামী লীগকে ভালোবাসা কি অপরাধ? জনগণের অধিকারের কথা বলা কি অপরাধ? মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন এই অপরাধ বোধের একটা দেশে সবচেয়ে বড় বিপ্লবী শক্তিতে পরিণত হতে পারে বা পরিণত হয়, এবং সেই দিকেই বাংলাদেশ ধাবিত হচ্ছে। শেখ হাসিনার এই চিঠির সবচেয়ে মারাত্মক এবং কাঁপন ধরিয়ে দেওয়ার অংশটি হলো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশাসনের কর্মকর্তাদের প্রতি তার সরাসরি সতর্কবার্তা। তিনি অত্যন্ত কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছেন যে প্রশাসন বা পুলিশ বাহিনী কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নিজস্ব লাঠিয়াল বা দলীয় বাহিনী নয়, তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কর্মচারী। রাজনৈতিক নির্দেশে নিরাপরাধ মানুষকে গ্রেপ্তার করা, কাল্পনিক মিথ্যা মামলায় জড়ানো, শান্তিপূর্ণ কর্মসূচিকে পশুর মতো দমন করা এবং কোনো নাগরিককে তার রাজনৈতিক আদর্শের কারণে অপরাধী বানানো আইনগত বা আইনসম্মত দায়িত্ব নয়, এটি হলো ক্ষমতার প্রকাশ্য অপব্যবহার। শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অন্যায় নির্দেশ পালন করে কেউ ইতিহাসের দায় থেকে মুক্ত হতে পারে না। আজ যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছেন, মায়ের কোল খালি করছেন, সন্তানকে পিতার কাছ থেকে বিচ্ছিন্ন করছেন, তাদের মনে রাখা উচিত কোনো সরকারই চিরস্থায়ী নয়, কোনো ক্ষমতাই চিরকাল থাকে না, একমাত্র জনগণই চিরস্থায়ী। আজ আপনারা ডান্ডা মেরে ভাবছেন পার পেয়ে যাবেন, কিন্তু দিন শেষে প্রতিটি বেআইনি কাজের জন্য আইন, ইতিহাস, জনগণের আদালতে আপনাদের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। শেখ হাসিনা পরিষ্কার বুঝিয়েছেন, তার নেতাকর্মীরা আজ নরক যন্ত্রণা ভোগ করছেন, কেউ কারাগারে, কেউ ঘর ছাড়া, কেউ পঙ্গু, কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন তার এই দূর প্রবাসে থাকা বা অনুপস্থিত মানে নীরবতা নয়। দর্শক খেয়াল করবেন, উনি স্পষ্ট বলছে উনি দূরে আছেন, সেটা কিন্তু নীরবতা নয়। তিনি আইনি, রাজনৈতিক এবং আন্তর্জাতিক জনমত গঠনের মাধ্যমে এই পাপেট সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। কর্মীর প্রতিটা কষ্টের শরিক হয়ে তিনি আছেন এবং থাকবেন। বন্ধুরা, শেখ হাসিনা তার চিঠির শেষে বাংলাদেশকে এক পরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। বাংলাদেশ আজ স্পষ্ট দুটি বিপরীত মুখের বা বিপরীত পথের সামনে দাঁড়িয়ে। একদিকে আছে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, আইনের শাসন, মানুষের ভোটাধিকার এবং দৃশ্যমান উন্নয়নের পথ, যা পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেলের মাধ্যমে প্রমাণিত। আর অন্যদিকে আছে প্রতিহিংসা, মব সন্ত্রাস, মৌলবাদ, ইতিহাস বিকৃতি, রাজনৈতিক নিষেধাজ্ঞা আর অন্ধকারের পথ। বাঙালি জাতি 1952 দেখেছে, 1966 দেখেছে, 1969 দেখেছে, 1971 দেখেছে। এই জাতিকে ভয় দেখিয়ে, নিষেধাজ্ঞা দিয়ে, অপপ্রচার চালিয়ে দাবিয়ে রাখা যায় না। শেখ হাসিনা 1981 সালের 17ই মে যেভাবে সমস্ত ভয়কে জয় করে স্বজন হারানোর বেদনা ফিরে করতে এবং পুনরুদ্ধার করেছিলেন, আজ 2026 সালে এসে এই চরম ক্রান্তিকালে তিনি একই রকম বজ্র কণ্ঠ প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আবারও ফিরবেন বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে, এবং এই দেশের মানুষই তাদের নিজেদের শক্তিতে ফিরিয়ে আনবে তাদের গণতন্ত্র এবং তাদের মর্যাদা। তিনি দেশের সকল প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং মানবিক শক্তিকে আহ্বান জানিয়েছেন এই উগ্রবাদ ও দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে। আওয়ামী লীগ জনগণের সঙ্গে ছিল, জনগণের সঙ্গে আছে এবং জনগণের শক্তিতে আবার ঘুরে দাঁড়াবে। দর্শক, আপনারা কি মনে করেন আওয়ামী লীগের উপর এই অবৈধ নিষেধাজ্ঞা কি আসলে কোটি কোটি মানুষের
ক্ষোভের বিস্ফোরণ ঘটাবে? শেখ হাসিনার এই দ্বিতীয় প্রত্যাবর্তনের ঘোষণা কি বর্তমান বিএনপি সরকারের পতন ঘণ্টা বাজিয়ে দিচ্ছে? আপনার মূল্যবান এবং সাহসী মতামত আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে ঐতিহাসিক চিঠির বার্তাটি প্রতিটি মানুষের কানে পৌঁছে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সচেতন থাকুন এবং সত্যের সাথে থাকুন। বিদায় নিচ্ছি, তবে বরাবরই বলতে চাচ্ছি, আপনার ঘরের শিশু সন্তান, বিশেষ করে মেয়ে সন্তান এবং টিনেজার যারা রয়েছে, মুরব্বী যারা রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি, জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন, সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।